মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। সো অনেকদিন পরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সারাদিনের রুটিন। সো এখন বাজে হচ্ছে সকাল 9:15 মতো, আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের অনেক কাজ থাকে, কাজ পুজো সব কিছুই থাকে। তো সবটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছো, আশা করি আপনাদের ভালো থাকবে। তো স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজ সকালবেলা স্নান সেরে একেবারে রেডি হয়ে সবার আগে চলে এলাম ব্যালকনিতে। সকালবেলা স্নান করার ফলে শরীর এবং মন দুটোই সবসময় খুব ভালো থাকে। যদিও আমার সকালে ম্যাক্সিমাম দিন স্নান করে ওঠা হয় না, তবে বিশেষ করে বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার এই কটা দিনে আমি চেষ্টা করি সকাল সকাল স্নান করে নেওয়ার। তনয় যথারীতি উঠে চলে গেছে স্নান সারতে, আর ছেলে এখনো উঠবো করছে, তবে এখনো ঠিক করে উঠতে পারেনি। তো এই ফাঁকে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার ছেলের কাছে যাব। অ্যাকচুয়ালি হয় কি, ছেলে এত রাতে ঘুমোয়, যার জন্য ও সকালবেলা উঠতে পারে না। আবার উঠতে পারে না বললেও ভুল, ও কিন্তু ভোরবেলা উঠে যায়। উঠে ওর দুধ দরকার হয়, তো দুধ খেয়ে আবার ও ঘুমিয়ে পড়ে, তারপরে একবারে 8:30, 9টা বা কখনো 9:30টায় ওঠে। তো উঠেই যেটা ওর সবার আগে লাগে সেটা হচ্ছে মায়ের আদর। ঘুম থেকে ওঠার পর মিনিমাম 8 ঘন্টা বাচ্চার সাথে ইন্টিমেট টাইম স্পেন্ড করাটা খুব জরুরি। এতে বাচ্চা ইমোশনালিও খুব স্ট্রং হয়, আর মা বাবার সাথে বন্ডিংটাও খুব ভালো হয়। তো সকালের আমার রুটিনের ফার্স্ট জিনিসটা হচ্ছে ঘুম থেকে উঠে ওর সাথে সময় কাটানো, আর একবার চেক করে নেওয়া ও ডাইপার চেঞ্জ করার আগে। তো যেমন আমি আমার স্কিন কেয়ারের ব্লগে বলেছিলাম, সেরকম ভাবেই দিনে 3বার স্কিন কেয়ার করাটা খুব জরুরি। তো ফার্স্ট স্নান করেই আমি সবার আগে আমার একটু আধটু স্কিন কেয়ারটা করেই নিই। এইটুকু সময় তো নিজের জন্য বের করে নেওয়াই যায়, তাই না বলুন? তো আজকে আমি শ্যাম্পু করেছি, তার জন্য সাথে সাথে একটুখানি সিরাম মেখে নিচ্ছি যাতে ফ্রিজনেসটা কমে যায়। কি অদ্ভুত ব্যাপার, মা হওয়ার পরে আমি ভুলেই গেছি যে এককালে আমারও খুব সিল্কি স্মুথ চুল ছিল, যেখানে কোনোদিন সিরাম অ্যাপ্লাই করার প্রয়োজনও পড়েনি। আজ এসব অতীত, সাথী শুধু এই 4টে চুল। যাক, এসব অতীতের দুঃখগাথা ভুলে চলুন ফিরে আসা যাক বর্তমানে। এখন আমি নতুন হোম মেকার হয়েছি, আর যবে থেকে নতুন হোম মেকার হয়েছি, মানে গত কয়েক মাস যাবত, তবে থেকে বিশ্বাস করুন হোম মেকারদের প্রতি আমার ভালোবাসা আর রেসপেক্ট সম্পূর্ণ বেড়ে গেছে। আমি এটাই ভেবে পাই না যে আমার হাউস হেল্প থাকার পরেও সারা দিনে কিভাবে এতটা কাজ থাকতে পারে, এবং একটা মানুষ যাদের বাড়িতে হাউস হেল্প নেই তারা কিভাবে মেইন কাজগুলো মানে রান্না বান্না, বাসন ধোয়া সবকিছু করেও এক্সট্রা এতগুলো কাজ যেগুলো আমি করছি সেগুলো সব ম্যানেজ করে একা হাতে সকাল থেকে সন্ধে অবধি। আমি জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। তো সকালবেলায় তনয় যেই সময়টা স্নান করতে যায়, এটা আমার কাছে একটা অ্যাডভান্টেজ। যেহেতু ওর স্নান করতে একটু বেশি সময় লাগে, প্রায় 1 ঘন্টা মতো, আমি ধীরে ধীরে আমার আশিপাশি কাজগুলো সেরে ফেলি। আমি আমার লাস্ট বেবি কেয়ারের ভিডিওটায় বলেছিলাম, ঠিক সেরকম ভাবেই ডাইপার চেঞ্জ করার পরে আমি কিন্তু ওকে 1 ঘন্টা মতো ডাইপার ফ্রি টাইম দিই। হাই বলে দাও, চাচা বলে দাও। ও, সবাই তোমাকে দেখছে তো মাম্মা, সবাইকে বলে দাও হাই। তোমরা আমার মাম্মার চ্যানেলটা দেখছো তো? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। এবারে ঝটপট করে তনয়ের ব্রেকফাস্টটা রেডি করে নিতে হবে। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ব্রাউন ব্রেড, খেজুর আর কলা, আর সাথে থাকবে একটা ডিম সেদ্ধ।
ধর্নার জন্য রুটি করনি তো? বাজারে অ্যারাবিয়ান ডেটস আমি অনেক দেখেছি, তবে আমাদের অরিজিনাল খেজুরগুলো আমার কাছে সেরা। আমি আগে এত গোছানো ছিলাম কিনা জানি না, কিন্তু এখন আমি সবসময় ভেবে বেড়াই কিভাবে সবকিছু পরিপাটি করে আর যত্ন করে রাখা যায়। যখনই কিছু কাজ করি তখন মনে করার চেষ্টা করি যে মা এটা কিভাবে করতো, যেভাবে মা গুছিয়ে রাখার চেষ্টা করতো বা মা যেভাবে সবকিছু করতো আমি সেভাবেই ম্যানেজ করার চেষ্টা করি। সকালের এই 8:30 থেকে 10:30 পর্যন্ত সময়টা আমার কাছে সব থেকে হেক্টিক, সব থেকে লম্বা। যেন শেষই হতে চায় না, আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বুঝতেই পারি না যে 2 ঘন্টা ক্রস হয়ে গেল। আসলে এই সময়ের মধ্যে এত কিছু করতে হয়, ছেলেকে ওঠানো, ডাইপার চেঞ্জ করানো, ছেলের খাবার খাওয়ানো, হাজবেন্ডের জামা কাপড় ডিসাইড করে দেওয়া, ব্রেকফাস্ট তৈরি করা, লাঞ্চের জন্য প্যাক করা। তো এইটুকু টাইমের মধ্যে সবকিছু করতে করতে একেবারে নাজেহাল হয়ে যায়। ভাবুন, একজন বাড়িতে হেল্পার থাকার পরেও আমার এই অবস্থা। আসলে আমার মতো অলস প্রজাতির প্রাণী কোনোদিন এত কাজ করতে পারবে এটা আমি নিজেই ভাবতে পারি না। এটা ভেবে বেশ গর্ব হয় যে আমি এত বেশি গৃহিণী হয়ে উঠেছি। হয়তো সেই কারণেই আমার চ্যানেলের নামটা দিয়েছিলাম সুখী গৃহিণী। ব্রেকফাস্টের ব্যবস্থা শেষ করে এবার চলে যাচ্ছি লাঞ্চ প্যাক করার জন্য। তো সব খাবার তো হয়নি, বাট যে কটা খাবার হয়ে গেছে আগে সে কটাই গুছিয়ে নেব। তো সবার আগে আমার এই ডাইনিং টেবিলের স্পেসটা একটু ফ্রি করে নিচ্ছি যাতে তনয় ভালো করে বসে খেতে পারে। আজকে দুপুরের মেনুতে থাকছে হচ্ছে ভাত, মুগ ডাল, বেগুন ভাজা, মাছ আর এঁচড়। তো আমি এখন ছেলের জন্য চিড়ে ভিজিয়ে রাখছি। ও সকালবেলা ব্রেকফাস্টে দুধ, চিড়ে, কলা এটা দিয়ে ব্রেকফাস্ট করে। তো এটা ভিজতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি তনয়ের টিফিনটা প্যাক করে নেব। আসলে ছেলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগে দুধ খায়, তো দুধ খাওয়ার আর ব্রেকফাস্টের মধ্যে একটু গ্যাপ থাকা দরকার, তাই ব্রেকফাস্টটাও একটু দেরি করে করছে। এঁচোড়টা আমার ভীষণই প্রিয়, আর আজকে এঁচোড়ও হচ্ছে সাথে। তো এই হচ্ছে আমাদের কল্পনা পিসি। গত 1 বছর ধরে কল্পনা পিসি আমাদের বাড়িতে রান্নার কাজ করছে। আগে সেরকম ভাবে আমার রান্না খুব একটা ভালো না লাগলেও পিসি একদম পাক্কা কর্পোরেট এমপ্লয়ির মতো ফিডব্যাকের উপরে কাজ করেছে, আর এখন সব থেকে ভালো রান্না করে পিসি। তো উইকডেজে মোস্টলি তনয়ের সাথে আমার এইটুকুনি দেখা। ঘুম থেকে ওঠে, ও স্নান করতে যায়, ও যখন বেরোয় তখন যেটুকু সময় খায় আমি ওকে সেটুকু সময়ই পাই। তারপরে বাড়ি ঢুকে 10টা থেকে 10:30টার মধ্যে। আর তারপরে আবার 1 ঘন্টা স্নান, খাওয়া দাওয়া আর ঘুমোতে ঘুমোতে 1টা। বিছানা ঝাড়ার সাথে সাথে সোফাটাও আমি রোজ রোজ এইভাবেই ঝেড়ে নিই। সবসময় ভ্যাকিউম ক্লিনার দিয়ে তো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু রেগুলার বেসিসে ঝাড়ার ফলে কোনো রকম এক্সট্রা নোংরা ধুলো ময়লা এই জিনিসগুলোও থাকে না, আর দেখতেও ভালো লাগে। তো এই সোফা কাভারটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, কুশন কাভারগুলো আমার অ্যামাজন থেকেই কেনা। দেবে জল? জল দিবি? আগে আমি দিয়ে নিই, তারপরে না বাবা, বাবা পাপা ডাকতে দাও, দাও দাও, পাপা ডাকতে দাও। দেখো
এখন বাজে 10:15 মতো, আর তনয়ের বেরোনোর সময় হয়ে গেছে। টাটা টাটা পাপা চলে যাচ্ছে তো, পাপা চলে যাচ্ছে, টাটা করে দাও। না না বাবা, পরে 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 না, ওকে নাও নাও নাও। টাটা। আসো বুড়ো, চলে এসো চলে এসো, পাপা চলে গেল তো, দরজাটা লাগিয়ে দাও তো, কত কাজ তোমার, দরজাটা লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও। তো এখন আমরা মা ছেলে দুজনেই খেতে বসবো। তো ছেলের চিড়েটা একটু আগে ভিজিয়েছিলাম, এখন একটু দুধ দিয়ে কলা দিয়ে মেখে নিচ্ছি। সবার আগে ওকে খাইয়ে দেবো, তারপরে আমি ওই একটা মতো রুটি খেয়ে নেব। আসলে এখন আমি একটু ডায়েট করছি তো তাই জন্য একটা করে রুটি রোজ সকালে খাই। সকালের খাবারটা খেতে ছেলে আমার বলতে হয় না, একদমই জ্বালায় না, ভালো করে ঠিকঠাক মতো খেয়ে নেয়। মিষ্টি জিনিস বাচ্চাদের এমনি প্রিয় হয় শুনেছি, কিন্তু ওর এই কলা বা গুড় যে জিনিসগুলো ওর কাছে মিষ্টি, সেই জিনিসগুলো কিন্তু ওর খুব প্রিয়। নাও দেখি দেখি, নামে নাও মা। কি আমি না, আমি বসছি বসছি, নামিস না তুই, দাঁড়া এখানে বস। মানে ভাজা মানে কি বলতো, ভেতরটা ভাজা। হ্যাঁ, বেগুনের ভেতরটা নরম হয়ে গেছে। কোথায় যাচ্ছিস বাবা? ব্যস্ত প্রাণী পৃথিবীর, হ্যাঁ, ব্যস্ত প্রাণী। কোথায় 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 কোথায়, কি কাজ তোমার? কি কি কি? 1 বছর বয়সে বাবল শিখবে, এ ই ও সব শেখা হয়। বেশি শিখেছো? মা কি বলছে, বেশি শিখে গেছো? এই এই ধরতে গেছে, তুমি সরে গেছো। তো এখন বাজে প্রায় 12:15 মতো। ওকে আমি আগে স্নান করিয়ে দেবো, স্নান করানোর আগে ওকে ভালো করে তেল মাখিয়ে নেবো। আমি ইউজুয়ালি দুপুরবেলা এরকম টাইমেই ওকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে নিই। আমার বাথরুমটা যেহেতু ছোট, তাই বড় টাব আমি কিনেছিলাম, কিন্তু আমি আবার ফেরত দিয়ে দিয়েছি ইউজ করতে না পারার জন্য। তো এই ছোট টাবটাতে আমি সবার আগে জলের মধ্যে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে আমি জলে দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে সুথল আর একটা হচ্ছে সেটাফিলের বেবি ওয়াশ। যেহেতু আমি রোজ রোজ ওকে বডি ওয়াশ বা সোপ ইউজ করতে পারি না, কারণ বাচ্চাদের সপ্তাহে 2 দিনের বেশি বডি ওয়াশ ইউজ করা উচিত নয়, তো সেই জন্য আমি মেক শিওর করি জলে যাতে আমি ওটা ফেলে দিতে পারি। তো ছেলে আমার ফুল বাবু সেজে রেডি। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 মতো, আর এখন ছেলে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি যাব আর ও খাওয়ার জন্য প্রিপারেশন করব। ওকে খাওয়ানোর জন্য সবার আগে আমি ভাতগুলো নিয়ে ভালো করে চটকে নিই, তারপরে ডাল দিয়ে মেখে নিই। তারপরে কিন্তু আমার বাড়িতে যা রান্না হয়, যখন যেই সবজি হয়, মাছ মাংস ডিম যাই হয় না কেন, আমি কিন্তু সবকিছুই আমার ছেলেকে খাওয়াই। হ্যাঁ, বেশিকে এটা বলা থাকে যে নুনটা যেন অল্প করে দেয়, ঝালটা যেন প্রায় নাই দেয়, কিন্তু শাকসবজি হোক, ফলমূল হোক, মাছ মাংস হোক, ওকে কিন্তু আমি সবকিছুই টেস্ট করেছি। তো এখানে আমি অলরেডি 7-8 চামচ মতো ভাত নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি বয়স অনুযায়ী কতটা খাওয়া দরকার সেটা কেউ ডিসাইড করতে পারবে না। মিল আপনার 5টা হওয়া দরকার কমপ্লিটলি, কিন্তু আপনার ছেলে যতটুকু কোয়ান্টিটি খেতে পারবে, মানে আপনার বাচ্চা, আপনি ততটুকুই খাওয়াবেন।
তো ডাল দিয়ে আজকে হয়েছে মুগ ডাল। তো ডাল দিয়ে ভালো করে মেখে আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা টুকরো এঁচোড় আর কয়েকটা টুকরো আলু। এটাকে আমি ভালো করে হাত দিয়ে পেস্ট করে তারপরে ওকে খাওয়াবো। ওর না এখনো পর্যন্ত দাঁত ওঠেনি, কিন্তু ও সব চাবাতে পারে, তাই জন্য সবকিছুই অলমোস্ট ও খেতে পারে। সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম সেদ্ধ। স্নান করানোর মতো এই হাই চেয়ারে বসানোটাও একটা টাফ জব। কিছুতেই চেয়ারে বসতে চায় না, অনেক কষ্ট করে জোর জবরদস্তি ওকে বসাতে হয়। আগেও সেম জিনিসটাই করতো, কিন্তু এখন যত বড় হয়েছে ওর শক্তি বেড়েছে, তো আমাকেও পুশ করতে থাকে। কিন্তু এই হাই চেয়ারে বসিয়ে খাওয়ানোটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, বিশেষ করে লাঞ্চটা, যাতে ওরা টেবিল এথিকটা শিখতে পারে। এই বেবি পিপটা আমি কিনেছিলাম ফার্স্ট ক্রাই থেকে। এটা আর ফর র্যাবিটের, সিলিকন বেসড, আনকমফোর্টেবলও লাগে না, আর লেফট ওভারগুলো ওখানেই আটকে যায়। সব বাচ্চাদের কিন্তু ঠান্ডা গরম খাওয়ার প্রবণতাটা আলাদা আলাদা। আমার বাচ্চা যেমন গরম একদমই খেতে পারে না, খুব হালকা গরম হওয়ার পরেও কিন্তু ও রিজেক্ট করে দেয়। ব্রেকফাস্টটা যদি একটু বেলা করে হয় আর দুপুরের খাবারটা আমি যদি একটু তাড়াতাড়ি খাওয়াই, তাহলেই কিন্তু এই ঘ্যানঘ্যানটা শুরু হয়ে যায়। আসলে ও ঠিক মতো খিদে পায় না। এমনিতে ডাক্তাররা বলে 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো উচিত 6 মাস পর থেকে, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স তাতে বলে মিনিমাম 4 ঘন্টা না হলে কিন্তু বাচ্চার প্রপার খিদে পায় না। তো যাই হোক, পুরো ভাতটাই কমপ্লিটলি খেয়েছে, লাস্টে একটুখানি বাকি ছিল 1 গ্লাস মতো, সেটা আমি খেয়ে নিয়েছি। এখন বাজছে হচ্ছে প্রায় 1টা মতো। তো আমার অলমোস্ট সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখনো অনেক কিছু বাকি আছে, যদিও মানে আশিবাসি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি আগে এই হাই চেয়ারটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর আমার ছেলেকে রিলিজ করে দিচ্ছি যাতে একটু রিল্যাক্স হয়ে বসতে পারে। খাওয়া শেষ করতে করতেই ওর কিন্তু বেজায় ঘুম পেয়ে গেছে। অন্যদিন ও দুধ না খেলে ঘুমাতে চায় না, ব্রেস্ট ফিড না করলে কিন্তু ওর ঘুম আসে না, কিন্তু আজকে দেখলাম যে ওর খেতে খেতেই ঢুলছিল। তাই জন্য তাড়াতাড়ি করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই। ছেলে যখনই ঘুমিয়ে পড়ে আমি অনেকখানি ফ্রি হয়ে যাই অন্যান্য কাজগুলো করে নেওয়ার জন্য। সবার আগে চলে যাব আমার টেবিল ওয়াইন্ড আপ করতে। তো টেবিলে যে জিনিসগুলো আছে সেগুলোকে ভালো করে গুছিয়ে আমি আগে ফ্রিজে ঢুকিয়ে দিই। আগে এগুলো টেবিলেই রাখতাম, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে বাইরে রাখা খুবই বিপজ্জনক। তো সবার আগে আমি এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর তারপরে টেবিলটাকে ভালো করে ক্লিন করে নেব। এই ম্যাটগুলো, টেবিল কভার, অলমোস্ট আমার বাড়িতে বেশিরভাগ জিনিস কিন্তু আমার ঘর গুছানোর টুকিটাকি অ্যামাজন থেকে কেনা। আর বিশ্বাস করুন আমি কোনোদিনই ঠকিনি। প্রত্যেকটা প্রোডাক্ট যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং আমার তো অনেক কাজে লেগেছে। তো এই ম্যাটগুলো ওয়াশেবল ম্যাট, আর এইগুলোকে আমি এরকম ভাবেই ক্লিন করে নিই একটুখানি। বেসিনে যখন আমি নিয়ে ক্লিন করি আমি একটু হ্যান্ড ওয়াশ নিয়ে নিই, আর ওটা দিয়ে ম্যাটটাও ক্লিন করে নিই, আর বেসিনটাও আলাদা একটা স্কচ ব্রাইট রেখেই দিয়েছি আমি বেসিন ক্লিন করার জন্য। আমি একসাথেই কিন্তু ক্লিন করে নিই।
দুপুরবেলা শোয়ার আগে সবার আগে আমি জানলাগুলো বন্ধ করে দিই ভালো করে। ও তার আগে একটা কথা বলে রাখি, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে এই ফাঁকে। রান্নাঘরের জানলা, ঠাকুর ঘরের জানলা, আমার বেডরুমের ব্যালকনি আমি সবকিছুই বন্ধ করে দিই। খাবারগুলো আমি ঢুকিয়ে দিয়েছি, ছেলেও ঘুমিয়ে পড়েছে। এবার আমি একটু শোবো। গুড ইভিনিং সবাইকে। আপনারা যদি এখনো পর্যন্ত আমার ব্লগ দেখছেন তাহলে আমি আপনাদেরকে বলি, এখন বাজে হচ্ছে 5:20, সন্ধে নামার সময় হয়ে এসছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার ছেলের সাথে। আর এখন হচ্ছে গিয়ে আমি গাছে একটু জল দেবো, জামা কাপড়গুলো তুলবো, একটু ভাঁজ করব, সন্ধে দেবো, তারপর ছেলেকে খাওয়াবো। ভাবছিলাম ওকে নিয়ে একটু ছাদে ঘুরতে যাব, দেখি যদি সময় পাই। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকবো। এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা। এর আগেও অনেক ভিডিওতে অনেকবার আমি এই কথাটা মেনশন করেছি, কিন্তু জানি না কেন বারবার আবার সেই একই কথা আমি বলি। আমার খুব ইচ্ছে আপনাদের সবাইকে আমার একটা গাছেরও ট্যুর করাবো। আমার কাছে কি কি গাছ আছে, তাদের কিভাবে পরিচর্যা করতে হয়, আর সবকিছু, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সবকিছু। তো সন্ধেবেলা যখন আমি গাছে জল দিই তখন কিন্তু ছেলেও আমার সাথে থাকে, ওকেও আমি একটু একটু করে মগ ধরা, জল দেওয়া, এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি। মগটা হালকা করে ধরতে পারে, জল এখনো দিতে পারে না। ব্যালকনি থেকে বসানোর জন্য একটা বেস্ট জায়গা আমি চুজ করেছি, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের ওপরে। ভালো করে বসতে পারে, তবু আমার একটু ভয় লাগে বলে আমি হাত দিয়ে সাপোর্ট দিয়েই রাখি। তো ওপরে আর নিচে মিলিয়ে গোটা 35 গাছ আছে আমার ব্যালকনিতে। তো গাছে জল দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমি জামা কাপড় ভাঁজ করবো বলে চলে এসেছি। এখন 1 বছর বয়স ওর, আর এই বয়সে বাচ্চাদের মিনিমাম 400 থেকে 500 ml জল তো খাওয়াই উচিত। তো সারাদিনে আমি যখনই সুযোগ পাই একটু একটু করে ওকে জল খাওয়াতে থাকি। এসব করতে করতে সন্ধে প্রায় নেমেই এসছে, তাই জন্য আজকে আর ছাদে যাওয়াটা বোধহয় হয়ে উঠবে না। এখনই ছুটতে হবে ছেলের খাবার বানাতে। চলে এসো। তো আমি এখন বানাতে চলেছি ছেলের জন্য সুজি। তো দেখুন আমি কিভাবে সুজিটা বানাই। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার কাছে আছে সুজি, লাগবে হচ্ছে গিয়ে গুড়, আর আমাদের লাগবে একটুখানি গুড়, আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট পাউডার, শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। লাগবে হচ্ছে গিয়ে মাখন। তো চলো শুরু করা যাক। নলে ভেজে নেবো হচ্ছে সুজিগুলোকে। আমি এখানে 2 চামচ সুজি দিচ্ছি, আপনার বাচ্চা কিরকম খায় তার উপরে ডিপেন্ড করে। চামচ মতো গুড় দিয়ে দিচ্ছি, আর কম আছে, এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা ড্রাই ফ্রুট লাড্ডু। এটা 5টা ড্রাই ফ্রুট দিয়ে বানানো। এটার মধ্যে কাজু, আমন্ড, পেস্তা, আর আখরোট, আর চিনে বাদাম আছে। পুরো রেডি হয়ে গেছে। তো সুজি রেডি হওয়ার পর আমি ওকে বসে গেছি খাওয়াতে। সুজিটাকে আমি এরকম লাড্ডু পাকিয়ে পাকিয়ে ওকে খাওয়াই, এতে করে কি হয় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ারও কোনো ভয় থাকে না, আর ও ভালো করে খেতে পারে।
যেহেতু ছাদে যাওয়া হলো না, অগত্যা ঘরেই একটু খেলাধুলো করার সময় চলে এসেছে। তো আজকে আমি ওর সাথে বল নিয়ে অনেকক্ষণ খেলছিলাম, প্রায় আধ ঘন্টা মতো। কি খুশি! ওর সাথে খেলার একজন সঙ্গী থাকলে ওর খুশির কোনো সীমানা থাকে না। এইসব জিনিসগুলো নিয়েও তো খেলেই, কিন্তু সাথে খেলতে হবে। লুকোচুরি হোক, বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলা হোক, তাহলে আমার ছেলে খুব খুশি। এইভাবেই কেটে গেল প্রায় পুরো সন্ধেটা। তনয়েরও আসার সময় প্রায় হয়ে এসছে, আজকে একটু তাড়াতাড়ি ফিরবে। আমার ডেলি রুটিনের মধ্যে অন্যতম হচ্ছে আমার বরকে এই সময়টুকু দেওয়া। অফিস থেকে ফিরে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওর একটু বসা চাই, একটু গল্প করা চাই, একটু রিল্যাক্স করা চাই, তারপরে সে যাবে স্নান করতে। তো আসার পরেই ওকে একটুখানি গ্লুকন্ডি করে দিলাম। তারপরে আমরা দুজনে মিলে একটুখানি কথা বললাম, বসলাম, অফিসে সব কিরকম চলছে, আমি সারাদিন কি করলাম না করলাম, এই আর কি। এটাই হয় আমাদের। তুমি ডিরেক্ট ইনফরমেটিভ ভিডিও এখন বাজে 9:30 মতো, ছেলের খাওয়ার তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। তো রাত্রে ও খায় দুধ রুটি। দুধ রুটি করার সময় যে দুধটা আমি ইউজ করি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর্মুলা মিল্ক হয়, কিন্তু সন্ধ্যেবেলায় সুজিতে যদি ফর্মুলা মিল্ক দিই তাহলে আমি নর্মাল গরুর দুধ ইউজ করি। এই বয়সে গরুর দুধ কিন্তু একদমই বাচ্চাকে দেবেন না, কিন্তু হ্যাঁ, খাবারের সাথে মেশানোর জন্য অল্প ইউজ করা যেতেই পারে। দুধের সাথে রুটিটা মিশিয়ে আমি একটুখানি ইন্ডাকশনে গরম করে নিই। এতে কি হয়, গাঢ়ত্বটা একটু বাড়ে আর খাওয়াতেও সুবিধা হয়। ওঠো মাম্মা, খেতে হবে। শোনো, বিছানার অবস্থাটা দেখুন। সন্ধেবেলা থেকে এই সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিয়েছে, আর এখন এরকম ভাবে ঘুমোচ্ছে। বেশ খানিকক্ষণ ধরে ঘুমাচ্ছে, প্রায় 1 ঘন্টা হতে চললো। উঠে গেছো বুড়ো, উঠে গেছো? উজ্জি বাবাজি, উজ্জি বাবাজি, শোনা বাবাজি, খেতে হবে তো মাম্মা, খেতে হবে। তোমার খাবার। নাও। বাস। বুড়ি বাস। খেয়ে নে, খেয়ে নে। কে খায়, কে খায়? খেয়ে নে, খেয়ে নে। হাঁ কর, হাঁ কর। বলো। হাঁ কর। না, না, না। নাও মামা। এই তো। আর নাও। নাও, যায় না, যায় না মামা। খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নিয়ে যাবে। আয় 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 বাবনা, শোনো, এনো 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 এনো। দই দই দই। পড়ে যাবি, পড়ে যাবি। ওরে বস। না না, শোয় না, শোয় না মামা, শোয় না, শোয় না। উঠো 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 উঠে পড়। বাবারে 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 বাবারে, কি করছে আমার ছেলেটা? কি এই এই
বসো বসো, নাও খেয়ে নাও বুড়ো, এ নাও খা করো। অনেক কষ্টে ফাইনালি ছেলেকে খাওয়াতে সক্ষম হয়েছি। পুরো রুটিটাই ও খেয়েছে। এবার একটু জল খেয়ে নিচ্ছে, আর সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব। আমাদের এখনো খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আমাদের খেতে খেতে প্রায় 12টা। ঘড়িতে বাজছে এখন 10:30। আসুন দেখি তনয় কি করছে। আজকে ওর মিটিং আছে, আই গেস মিটিংই আছে। Retargeting you said didn't work for us, right? Yes, from the lead feeder. Yeah. And, So that didn't work. That would seem like it wasn't a good spend. তো এখন আর ওকে ডিস্টার্ব করা যাবে না। তো সবাই নিশ্চয়ই আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছেন আর এনজয় করেছেন। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটাকে পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাই মিলে দেখতে থাকুন সুখী। গুড নাইট।